এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে যে পলিপেপটাইড সেটি কি? কোয়েশ্চেনটা আবারও বলি, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে যে পলিপেপটাইড সেটি কি? সেটি হলো এন্ডরফিন। সেটি কি? সেটির নাম হচ্ছে এন্ডরফিন। কোয়েশ্চেন নাম্বার 2, সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত প্রোটিনের নাম কি? কোয়েশ্চেনটা আবারও বলি, সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত প্রোটিনের নাম কি? সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত প্রোটিনটি হচ্ছে মোনেলিন। কি বললাম? মোনেলিন। মোনেলিন, ভালো করে মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 3, সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত শর্করার নাম কি? কোয়েশ্চেনটা আবারও বলছি, সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত শর্করার নাম কি? আগের কোয়েশ্চেনে পড়িয়েছি সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত প্রোটিন, আর এটি বলছি সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত শর্করা। তো সর্বাধিক মিষ্টি স্বাদযুক্ত শর্করাটি হচ্ছে ফ্রুক্টোজ। কি বললাম? ফ্রুক্টোজ। কোয়েশ্চেন নাম্বার 4, মানব শরীরের দেহতরলের প্রধান খনিজটির নাম কি? কি বললাম কোয়েশ্চেনটা? মানব শরীরের দেহতরলের প্রধান খনিজটির নাম কি? এই প্রধান খনিজটি হলো কি বলতো? সোডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 5, কোষীয় উপাদানের প্রধান খনিজটির নাম কি? কি বললাম? কোষীয় উপাদানের প্রধান খনিজটির নাম হচ্ছে কি বলতো? পটাশিয়াম। কি বললাম? পটাশিয়াম। কোয়েশ্চেন নাম্বার 6, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান খনিজটির নাম কি? কি বললাম? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান যে খনিজ সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ক্যালসিয়াম। কি বললাম? ক্যালসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 7, চিনির চেয়ে 200 থেকে 250 গুণ মিষ্টি বেশি যে উপাদানটি তার নাম কি? কোয়েশ্চেনটা আবারও বলি, চিনির চেয়ে 200 থেকে 250 গুণ মিষ্টি উপাদানটির নাম কি? সেটি হচ্ছে স্যাকারিন। তাই তো? তোমরা জানো স্যাকারিন নামটা সবাই শুনেছো, কিন্তু এটি চিনির থেকে 200 থেকে 250 গুণ বেশি মিষ্টি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে স্যাকারিন। কোয়েশ্চেন নাম্বার 8, স্যাকারিন কি ধরনের পদার্থ? স্যাকারিন হচ্ছে সাদা কেলাসাকার পদার্থ। কেমন? সাদা কেলাসাকার পদার্থ হচ্ছে স্যাকারিন। তাহলে স্যাকারিন কি ধরনের পদার্থ? সাদা কেলাসাকার। কোয়েশ্চেন নাম্বার 9, জন্মগত বা অর্জিত ফ্যাট বিপাকের ত্রুটিজনিত অসুখকে কি বলা হয়? কোয়েশ্চেনটা আবারও বলি, জন্মগত বা অর্জিত ফ্যাট বিপাকের ত্রুটিজনিত অসুখকে কি বলা হয়? একে বলা হয় লিপিডোসিস। কি বলা হয়? লিপিডোসিস।
কোয়েশ্চেন নাম্বার 10, ব্রেন সুগার কোন জৈব উপাদানটিকে বলা হয়? কোয়েশ্চেনটা আবারও বলছি, ব্রেন সুগার কোন জৈব উপাদানটিকে বলা হয়? ব্রেন সুগার বলা হয় গ্যালাক্টোজকে। কোন জৈব উপাদানটিকে বললাম? গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজকে বলা হয় ব্রেন সুগার। কোয়েশ্চেন নাম্বার 11, ত্বকের সিবেসিয়াস গ্রন্থি থেকে অত্যধিক সিবাম, কি বললাম? সিবাম ক্ষরণজনিত ব্যাধিকে কি বলা হয়? ত্বকের সিবেসিয়াস গ্রন্থির থেকে অত্যধিক সিবাম ক্ষরণজনিত ব্যাধিকে কি বলা হয়? বলা হয় সিবোরিয়া। কি বলা হয়? সিবোরিয়া বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 12, ডিএনএ শব্দটি প্রথম কে প্রচলন করেন? ডিএনএ শব্দটি প্রথম প্রচলন করেন জ্যাকারিস। কে প্রচলন করেন? জ্যাকারিস। কোয়েশ্চেন নাম্বার 13, সেলুলোজ কি? সেলুলোজ হলো এক ধরনের হোমো পলিস্যাকারাইড। কি বললাম? সেলুলোজ এক ধরনের হোমো পলিস্যাকারাইড। কোয়েশ্চেন নাম্বার 14, কাইটিন কি? কাইটিন হলো এক ধরনের হেটারো পলিস্যাকারাইড। কি বললাম? কাইটিন কি? কাইটিন হচ্ছে এক ধরনের হেটারো পলিস্যাকারাইড। কোয়েশ্চেন নাম্বার 15, কোলেস্টেরল কি? কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েডের অণু বা স্টেরয়েড যুক্ত অণু। তাহলে কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড যুক্ত অণু। কোয়েশ্চেন নাম্বার 16, কনজুগেটেড প্রোটিন কি? কি বললাম? কনজুগেটেড প্রোটিন কি? কনজুগেটেড প্রোটিন হচ্ছে সরল প্রোটিন যখন অপ্রোটিন অংশের সাথে সংযুক্ত হয় তখন তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। তাহলে কনজুগেটেড প্রোটিনটা কি? সরল প্রোটিন যখন কার সাথে যুক্ত হয় বললাম? অপ্রোটিন অংশের সাথে যুক্ত হয়। তখন তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 17, কনজুগেটেড প্রোটিনের উদাহরণ দাও। কনজুগেটেড প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, এইগুলোই হচ্ছে কনজুগেটেড প্রোটিন। তাহলে কনজুগেটেড প্রোটিনের উদাহরণ কি হবে? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, এই দুটো। কোয়েশ্চেন নম্বর 18, ডি নেচার কি? ডি নেচার হচ্ছে প্রোটিনকে এমনভাবে পরিবর্তন করা হয় প্রোটিন আর এনজাইম রূপে কাজ করতে পারে না, তাকেই বলা হয় ডি নেচার। কি বললাম? প্রোটিনকে
তাহলে কি বললাম, প্রোটিনকে এমনভাবে পরিবর্তন করা হয় যেখানে প্রোটিন এনজাইম রূপে কাজ করতে পারে না, এটি হচ্ছে ডিনেচার। কোয়েশ্চেন নম্বর 19, গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে এক ধরনের জটিল হোমোপলিস্যাকারাইড। কি বললাম, গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো এক ধরনের জটিল পলিস্যাকারাইড। তাহলে গ্লাইকোজেন কি হলো? এক ধরনের জটিল হোমোপলিস্যাকারাইড। কোয়েশ্চেন নম্বর 20, পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হলো মনোস্যাকারাইডের পলিমার। কি বললাম, পলিস্যাকারাইড হচ্ছে মনোস্যাকারাইডের পলিমার। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।